আজকে সকালে ঘুম থেকে উঠে বাসায় কি রান্না করলাম, কি খেলাম অ্যান্ড কি কাজ করলাম, কোথায় গেলাম সব কিছু থাকবে এই ব্লগে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো আজকে সকালে উঠে ঘুম থেকে উঠে দেন আগে নাস্তা করে নিছি, তারপরে হচ্ছে কাজে লাগছি। তবে আমার কাটাকুটো করতে করতে আজকে প্রায় 2 ঘন্টা পার হয়ে গেছে। এটা আসছি মেবি দুপুরের সময় রান্না করতে। দেন এই ফুল একটা চাল কুমড়া, এর আগের ব্লগে তোমরা দেখতে পাইছো যে একটা চাল কুমড়া নিয়ে আসছে তোমাদের ভাইয়া। তো ওইটা আমি ফুল একদম কিচি কিচি করে কেটে ফেলছি, কেননা এগুলো ভাজি করব। আর সবচেয়ে বড় কথা যে কক্সবাজার থেকে যে চিংড়ি শুটকিগুলো নিয়ে আসছিলো সেগুলো একদম পরিষ্কার করে ফেলছি। তো আমি চাল কুমড়াগুলো ফার্স্টে কেটে দেন লবণ দিয়ে একদম মাখায় রাখছিলাম 10 মিনিটের জন্য। তারপরে এরকম চেপে চেপে এক্সট্রা যে পানিটা আছে ওটা আমি ফেলে দিছি, নয়তো ভাজি করতে গেলে একদম পানি বেশি বের হয়ে যাবে। যারা এই টিপসটা জানো না অবশ্যই ফলো করবা। তো এগুলো আমি ভাজি করব চিংড়ি শুটকি মাছ দিয়ে। আর এই তো সেই চিংড়ি শুটকি সবগুলো আমি একদম পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে দেন হচ্ছে পানি ছাড়ানোর জন্য রেখে দিছি। এটার ফ্লেভারটাই কিন্তু জাস্ট ওয়াও, এক কথায় যেটা বলে। তো আমি এখানে 2টা চুলা একদম অন করে দিলাম, মানে 2 চুলা একসাথে রান্না বসাই দিব, যেহেতু আমার লেট হয়ে গেছে সেই ক্ষেত্রে। আর এখানে এক চুলায় আমি ভাজি দিব, আর ওই পাশে যে তেল এতগুলো ঢালতেছি একদমই ভয় পেও না, কেননা ওখানে পেঁয়াজ বেরেস্তা হবে, দেন হচ্ছে চিংড়ি শুটকিগুলো ভেজে ফেলবো। তো আমি এখানে এই চুলাটায় ভাজি বসানোর জন্য কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। অবশ্য ভাজি করার আগে আমি কাঁচামরিচটা দিয়ে দিই, কেননা তাহলে কাঁচামরিচটা একটু ভাজা ভাজা হয়, পেঁয়াজ দেওয়ার আগে দিলে ভালো হয়। দেন এটা দিতে দিতে ওই চুলাটাও একদম তেল গরম হয়ে গেছে, ওইখানে আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিছি। তো একসাথে 2 চুলা রান্না করতে গেলে হয় কি, মানে একটু উল্টাপাল্টা লেগে যায়, কেননা দেখা যায় কোনোটা একটু বেশি হয়ে গেছে, কোনোটা একটু কম হয়ে গেছে। যেমন এই যে দেখো আমার পেঁয়াজ বেরেস্তা কিন্তু কালারটা একটু মানে গাঢ় হয়ে গেছে, একটু পোড়া পোড়া কালার চলে আসছে। কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা আর একটু হালকা থাকলে নামাই নিলে সবচেয়ে বেস্ট হয়, কেননা পেঁয়াজটা ঠান্ডা হওয়ার পরে তোমার হয় কি এখানে কালারটা একদম মানে বেশি তিতা লাগে। আর সবচেয়ে খারাপ কাজ করছি এখানে, যেটা হচ্ছে একবারে আমি ঢেলে দিতে যে একদম তাপটা আমার হাতেই লাগছে, তোমরা দেখলেই বুঝবে কি পরিমাণ লাল হয়ে গেছে হাতটা। তো এই কাজটা আমি একদমই ভুল করছি, কেননা আমার অর্ধেক আগে ঢেলে দেওয়ার দরকার ছিল। তো যাই হোক, অনেক কষ্ট করে এখানে চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, যেটা তোমাদের সাথে আমি নেক্সট শেয়ার করব। দেখো, তো এখানে কথা বলতে বলতে আমার ভাজিটাও কিন্তু ডান। ভাজিটা আমি এক কড়াই থেকে অন্য একটা তাওয়াতে ঢেলে দিয়েছি এই কারণে যাতে একটু মচমচা হয়। তো এই যে দেখো চিংড়িগুলো আমি সুন্দর করে একদম মচমচে করে ভেজে নিয়েছি, কেননা এগুলো আমি ফ্রোজেন করবো। এতগুলো চিংড়ি তো আর একবারে খাওয়া পসিবল না। তো এখান থেকে কিছু চিংড়ি আমি ভাজিতে অ্যাড করে দিছি। তো যাই হোক, আজকে দুপুরে মেনুতে এগুলাই খাবার ছিল। দেন হচ্ছে চিংড়ি মাছের বালাচাও, তারপরে চাল কুমড়া ভাজি চিংড়ি মাছ দিয়ে, তারপরে হচ্ছে রুই মাছ আলুতে ঝোল করছি, যেটার ভিডিওটা তোমাদেরকে দেখাইতে পারি নাই। দেন তরকারিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এগুলো খাওয়া দাওয়া শেষে চলে গেছিলাম আজকে বান্ধবীর বাসায়। সেখানে হচ্ছে বান্ধবীর মেয়েটা খুবই অসুস্থ ছিল, তো ওকে দেখে দেন হচ্ছে বাসায় চলে আসছি, সেটা ক্লিপ একদমই নেওয়া হয় নাই। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই সবাই লাইক অ্যান্ড কমেন্ট দিয়ে শেয়ার করবা। দেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করার জন্য নেক্সট আরও সুন্দর সুন্দর তোমাদেরকে ব্লগ উপহার দিতে পারি। সো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সময় আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকো। সো থ্যাংক ইউ।